হ্যালো, নমস্কার। আপনারা কেমন আছেন? আমিও ভালো আছি। আপনারাও ভালো আছেন আশা করি। কুকিং উইথ মিঠুর চ্যানেলে স্বাগতম। আজকে আমি শর্টকাট চিংড়ি বানানো শেখাবো। কড়াইতে সাদা তেল প্রথমে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে দিতে হচ্ছে। দিয়ে পেঁয়াজগুলো ভাজা হচ্ছে। ততক্ষণ একটা কথা বলি, আপনারা এই রান্নাটা করে ট্রাই করুন, খুব ভালো লাগবে। আমার মেয়ে তো চিংড়ি মাছ ছাড়া খায় না, এতটাই ভালোবাসে অন্য মাছ খেতে যেন চায় না। ঠিক আছে, এর জন্য কি করব বলুন, বিভিন্ন রকমই ঘুরিয়ে ফিরিয়ে রান্না করার চেষ্টা করছি। আপনারাও ট্রাই করবেন, খুব ভালো হবে এবং ভালোও লাগবে। এবং যদি ভালো হয় আপনারা কমেন্ট করে জানাবেন, ভুলবেন না কিন্তু জানাতে। ঠিক আছে, আমি ট্রাই করছি বিভিন্ন রকমই ঘুরিয়ে ফিরিয়ে রান্না করে দেখানোর জন্য। পেঁয়াজগুলো লাল হয়ে গেছে, এইবার যে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে। ওটাকে নাড়াচাড়া করে প্রায় নাড়াচাড়া হয়ে গেছে। এখন দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো, প্রায় ভাজা হয়ে এসছে। এখন এই নাড়াচাড়া করে এক এক করে, একদম শর্ট ফর্ম রান্না। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু সামান্য কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটু নাড়িয়ে নিতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। একদম এখানে জল ইউজ করতে হবে না, জলই ব্যবহার না করে পেঁয়াজের জলটা বেরোচ্ছে ওর মধ্যেই কষানো হবে। কাঁচা লঙ্কা এক এক করে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে, কালারও এসে গেছে, চিংড়ি মাছটা ভাজাও হয়ে যাবে এবং সেদ্ধও হয়ে যাবে। একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলে খেতে একটু টেস্ট হবে। ধনেপাতা, পরিমাণ মতো ধনেপাতা ছড়িয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এবার নাড়াচাড়া করে পেঁয়াজ চিংড়ি কমপ্লিট। নামিয়ে